ফাইনালি আমরা আমাদের সেই ডেস্টিনেশন কাঙ্ক্ষিত লালনশা সেতুতে উঠে পড়েছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাংলাদেশ। আইসি ছবি তুলতে ভিডিও করতে এখন হ্যাঁ হ্যাঁ পুলিশের গাড়ি লালনশা সেতু শ্বাস বলো ভাই। হ্যালো বিউটিফুল ভিউয়ার, সবাইকে জানাই সুন্দরময় সকালের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে আমরা লালনশা সেতু টোল প্লাজায়, যেখান থেকে আমরা টোল দিব, দেন তারপরে আমরা সেতুর এ প্রান্ত থেকে আমরা ও প্রান্তে যাব এবং সারাদিন ঘোরাফেরা করবো। ঠিক আছে ইতিমধ্যেই কিন্তু আমরা টোল পরিশোধ করে আমাদের যে ডেস্টিনেশন লালনশা সেতু, আমরা অলরেডি কিন্তু লালনশা সেতুর সেই রোডে উঠে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদের দেখাতে পারবো সেই অসম্ভব ভিউ, যে ভিউটা আসলে দেখার জন্য আমি বেসিক্যালি অনেকক্ষণ যাবত ওয়েট করে আছি। ভিউয়ার্স, ফাইনালি আমরা আমাদের সেই ডেস্টিনেশন কাঙ্ক্ষিত লালনশা সেতুতে উঠে পড়েছি এবং চারপাশে কি অপরূপ দৃশ্য, এই দৃশ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলছি। মাঝে মাঝে নদীর পাড়ের বাতাসগুলো শরীরকে ছুঁয়ে যাচ্ছে, এ যেন হিমালয়ে প্রবেশ করছি আমরা সবাই। একদল উড়ন্ত পাখির মতো আমরা ডানা মেলে চলেছি আমাদের এই কাঙ্ক্ষিত লালনশা সেতুতে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের ডান পাশে সেই পাখির অন্যতম রেল ব্রিজ হার্ডিং ব্রিজ, যে ব্রিজটি 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার জন্য এই পদ্মা নদীর উপরে এই হার্ডিং ব্রিজটি নির্মাণ করে। আর এই লালন সেতুর নির্মাণ কাজ শুরু করা হয় 2003 সালে। এটির মোট দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার, মোট স্প্যানের সংখ্যা 17টি এবং সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য 18 মে 2004 সালে বাংলাদেশ সরকার উদ্বোধন করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের বাংলাদেশ। বন্ধুরা, আজকে চলে আসছে কিন্তু কোথায়? আজকে চলে আসছে লালনশা সেতু, হার্ডিং ব্রিজ। ওই যে হার্ডিং ব্রিজ। ইতিমধ্যেই এই হার্ডিং ব্রিজটি 100 বছর পার করে ফেলেছে। এই হার্ডিং ব্রিজটি নির্মাণ করতে 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে ফাইনালি 1915 খ্রিস্টাব্দে সেতুটি নির্মাণ কাজ শেষ করে। এই হার্ডিং ব্রিজের মোট দৈর্ঘ্য 5,800 ফুট এবং এই ব্রিজটিতে 15টি স্প্যান রয়েছে। তার পরবর্তীতে কি বলবো, আর অসংখ্য ভালো লাগতেছে এবং অনেক দর্শক এখানে কিন্তু রয়েছে। আজকে কিন্তু জামিল ভাই আমাদের সাথে আছে, একদম মানে একক টাকার মতো হচ্ছে। আজকে কোথায় আসছেন? আজকে আমরা পাশে লালনশা সেতু এবং হচ্ছে হার্ডিং ব্রিজ আর খুব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অপরূপ দেখতে আমাদের সেই পাকশি রূপপুরের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিগুলো, এবং এদিকে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে পিছনে রেখে ফটো সেশনে ব্যস্ত আমাদের বন্ধু মহলের সবাই, কারণ একটু স্মৃতি তো ধরে রাখতেই হবে। কি সমস্যা বলেন? আইসি ছবি তুলতে ভিডিও করতে এখন এইসব জাম্পার আমাকে দেয়। এইসব তো দিলে আমি রাখি, ভিডিও করবি কেডা? মানে যেটা কই গেল রোস্টিং দাও তোমার। কি কর তুমি কও এখন? এটা তো রোস্ট করে দেওয়া উচিত। একবার কি মানে কি বলে পরে এইসব সমস্যা নাই দোস্ত, এইসব ভিডিও এদিকে স্মৃতিগুলো ধরে রাখতে সবাই যেন ফটো সেশনে ব্যস্ত এবং রাস্তার এপার থেকে ওপারে লাইফ রিস্ক নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করে কিন্তু তারা পার হচ্ছে। এদিকে আমাদের রোস্টিং জামিল ভাই, তিনিও কিন্তু রিস্ক নিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে। শেষ পর্যন্ত আমিও না গিয়ে আর থাকতে পারলাম না, কারণ সবাই সেখানে ফটো সেশনে ব্যস্ত। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। এই বাইক ড্রাইভ করে না? কেমন লাগতেছে ভাই? ঠিক আছে ভাই। এই সুন্দরময় দৃশ্য ফিল করার জন্য কিন্তু অনেকেই এই লালনশা সেতুর উপরে ইচ্ছে করে নেমে সেই সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করে থাকে। অনেকেই গাড়ি বহর করে নিয়ে আসে, অনেকেই বাইক রাইড করে আসে। যদিও বা কর্তৃপক্ষের নিষেধ রয়েছে, তারপরেও কে শোনে কার কথা? সবাই যেন নিজের সেই সুন্দরময় দৃশ্যগুলো ক্যাপচার করতে ব্যস্ত। এদিকে চাচা চাচি তারাও যেন তাদের সুন্দর
মুহূর্তগুলো ধরে রাখতে ব্যস্ত। জামেল ওরে পুলিশ না, এটা পুলিশের গাড়ি না? কই কই ওই যে মনে তো হচ্ছে পুলিশের গাড়ি। হ্যাঁ হ্যাঁ পুলিশের গাড়ি। রে ভাই পুলিশ পুলিশ ভাই তোমার আছে নাকি? ভাই পুলিশের গাড়ি ভাই, আর কোনোদিন লালন শাহ সেতু শ্বাস উঠবো ভাই। পুলিশ একদম মানে ওই যে হরেন দিয়ে দিয়ে গেল, দেখছেন? আমি তো গাছের নিচে পলাই আছি ভাই। ওরে মা, এখন ট্রেন আসবে আর মামারা ওই দিকে যাতে নিষেধ করছে, আমরা ওই দিকে যাবো না, এখান থেকে দেখবো আর সুন্দরভাবে ভিউটা নেবো ট্রেনের। ঝিক 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 ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? বইয়ে আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি, আসলে ট্রেনের কোনো বাড়ি নেই। ট্রেন এক দেশ থেকে আরেক দেশে ছোটবেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ঠিক তেমনি আমাদের রাজশাহী বিভাগের অন্যতম একটা ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস, যে ট্রেনটি রাজশাহী এবং খুলনা রোডে চলাচল করে এবং এই ট্রেনটি আমাদের পাকশি রেলওয়ে সেতু, যেটা হার্ডিং ব্রিজ, সেই হার্ডিং ব্রিজের উপর দিয়ে চলাচল করে। কখনো সুযোগ পেলে আপনাদের এই ট্রেন সম্পর্কে আরো বিস্তারিত তথ্য দিব এবং একটা রিভিউ নিয়ে আসবো। আমাদের রেলওয়ে পুলিশ আমাদের অনেক। আমার কোথায় যাবে ট্রেন? খুলনায়। আমি ঢাকা যেতে চাইলাম, তাহলে খুলনায় গিয়ে এই ট্রেনে আমার ঢাকা ব্যাক করা লাগবে। রাজশাহীতে এই ট্রেন, এটা কপোতাক্ষ। বাবা তো অনেক অনেক ধন্যবাদ, আমাদের বাংলাদেশ রেলওয়েকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ধন্যবাদ বাবা। ঠিক আছে, কপোতাক্ষ এক্সপ্রেস আমাদের রাজশাহী বিভাগের অন্যতম একটা ট্রেনের মধ্যে একটা। হ্যাঁ, কপোতাক্ষ এক্সপ্রেস ঠিকই খুলনা থেকে রাজশাহী রুটে চলাচল করে। লম্বা একটা হুইসেলের মাধ্যমে আমাদের এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আমাদেরকে বিদায় জানালো। এর সাথে আমরাও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।